আপনি কি ভয় পান? ভূত ভয় পান? মানুষ ভয় পায়। মানুষ ভয় পান। কোন সিন করতে সবথেকে বেশি নার্ভাস লাগে? নিজের মৃত্যুর সিন করতে নাকি কোনো অভিনয় করতে? না, মিথ্যে কথা বলতে পারি না খুব একটা। দর্শক শুভেচ্ছা আপনাদের তাৎক্ষণিক প্রশ্নের তাৎক্ষণিক উত্তর পর্বে। আশা করি আপনারা ভালো আছেন। আমাদের আজকের পর্বের অতিথি জনপ্রিয় অভিনয় শিল্পী সোহেল মণ্ডল। চলুন তাকে শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা। ধন্যবাদ। আপনার জন্য কিছু ছোট ছোট প্রশ্ন আমরা তৈরি করেছি। ঝটপট প্রশ্ন, ঝটপট উত্তর দিতে হবে। ওকে। আপনি রেডি? প্রথম প্রশ্ন, মঞ্চ নাটক দিয়ে আপনার যাত্রা শুরু হয়, এখন কি মঞ্চকে মিস করেন? অবশ্যই করি। কাজকর্ম করা হয় না লাস্ট 2 ইয়ার্স ধরে। সো ইয়া মিস করি অনেক। ওটিটি প্ল্যাটফর্মে আপনার সর্ব উপস্থিতি আমরা সকলে দেখেছি, কিন্তু সেই যাত্রাটা এখন কি অনেকটাই ধীর? একটু ধীর। সবকিছু মিলে একটু ধীর, কারণ লাস্ট ইয়ার মানে দেশের পরিস্থিতি সবকিছু মিলে একটু কাজের সংখ্যাটা কম এবং ভালো কাজের জন্য আসলে অপেক্ষা করছি। মানে যেকোনো কাজ করাটা একটু ডিফিকাল্ট। তাকদির ওয়েব সিরিজ করতে গিয়ে আপনার নিজে কি কোনো ধরনের ভয় বা অন্য কোনো অনুভূতি কাজ করেছে? না, এটা আমার প্রফেশন। আমি যখন তাকদির করি তখন অলরেডি আমি অনেক কাজ করে ফেলছি। আমি ততদিনে হাওয়া, আমার মায়ার জঞ্জাল এই ধরনের সিনেমা করে ফেলছি। ভয় কাজ করেনি, তবে এক্সাইটমেন্ট কাজ করেছে অনেক। কি ধরনের সে এক্সাইটমেন্টটা ছিল? আ বিশেষ করে শাওকিকে আমি চিনতাম। হি ইজ আ গুড মেকার। সো তার সাথে কাজ করার এক্সাইটমেন্টটা ছিল আরকি। সো সেইটা আসলে বিরাট একটা মানে এক্সাইটমেন্ট ছিল। ওকে। পেট কাটা মূর্ধন্য ষ এ বিল্ডিং এ মেয়ে নিষেধ, এই ওয়েব ধারাবাহিকে কাজ করার অভিজ্ঞতাটা যদি একটু বলেন। ইন্টারেস্টিং। মানে নুহাসের সাথে তো আমার খুব ভালো কোলাবোরেশন ছিল অনেক আগে থেকে। আমরা পিছনে যখন কাজ করতাম একসঙ্গে কাজ করতাম। অ্যান্ড পেট কাটা শহর এই প্রজেক্টটায় আমি ওর সাথে আসলে আমি সামনে কাজ করি, ও পিছনে কাজ করে। ওর সাথে কোলাবোরেশন করাটা খুব ফান। মানে হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিরেক্টর আমাদের ইন্ডাস্ট্রি। হুম। আপনাকে অনেক সময় আমরা মিস্টেরিয়াস কিংবা সুপার ন্যাচারাল অনেক থিওরিতে কাজ করতে দেখেছি। আপনি কি সুপার ন্যাচারাল বিষয়গুলোতে বিশ্বাসী? একদমই না। মোটেও কোনো বিশ্বাস নেই। আপনি কি ভয় পান? ভূত ভয় পান? মানুষ ভয় পায়। মানুষ ভয় পান। শঙ্খদাস গুপ্তের বলিতে রুস্তম চরিত্রটি চরিত্রায়ন করতে আপনি কি ধরনের অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন? আব আমার ফিজিক্যাল ট্রেনিং নিতে হয়েছিল। মানে আমি নরমালি খুব বেশি ফিজিক নিয়ে খুব কনসিয়াস ছিলাম না। বাট পার্টিকুলার প্রজেক্ট করতে গিয়ে আমার ফিজিক্যাল ট্রেনিং নিতে হয়েছে। অ্যাকশন করতে শিখতে হয়েছে। সো ওইটা আমার জন্য খুব ভালো একটা এক্সপেরিয়েন্স ছিল আরকি। এখন পর্যন্ত অভিনয় করতে গিয়ে শেখার জার্নিতে সবথেকে ডিফিকাল্ট শেখা কোনটি ছিল? ডিফিকাল্ট আসলে আমার সবসময় মনে হয় যখনই কোনো প্রজেক্টে ফিজিক্যাল কোনো কিছু থাকে, মানে ফিজিক্যাল এলিমেন্ট থাকে, বিশেষ করে ফিজিক ঠিক রাখা, অ্যাকশন ঠিক করা বা ডান্স, যদি মিউজিক্যাল কিছু থাকে সেগুলো আমার কাছে একটু ডিফিকাল্টি লাগে আর কি। নাচ? নাচ বা অ্যাকশন এগুলো খুব ডিফিকাল্ট প্রজেক্ট। মানে আসলে এই পার্টিকুলার জিনিসগুলো করতে আসলে অনেক পরিশ্রম করা দরকার হয়। হুম। কোন সিন করতে সবথেকে বেশি নার্ভাস লাগে? নিজের মৃত্যুর সিন করতে নাকি কোনো অভিনয় করতে? না, এগুলো বা তো কোনো সবই প্রেমের অভিনয় করতে? সবই আসলে প্রফেশনাল পার্ট। এগুলো করতে আসলে কখনো নার্ভাস ফিল করিনি। নার্ভাস ফিল করি সবসময় নতুন কোনো চরিত্র হয়ে ওঠার প্রসেসটার মধ্যে নার্ভাস থাকি। মানে আমি আদৌ সেই চরিত্রটা হয়ে উঠতে পারছি কিনা সেটা নিয়ে নার্ভাস থাকি আরকি। আপনি এ যাবৎ যতগুলো ওয়েব ফিল্ম এবং ওয়েব সিরিজ করেছেন, তার মধ্যে নিজের কাছে কোন চরিত্রটি সবথেকে বেশি পছন্দের? না, এইটার অ্যান্সার দিব না, কারণ সবগুলোই আমার সন্তান। আমি সবগুলো চরিত্রে বিশ্বাস করেছিলাম বলে প্রজেক্টগুলো আমি হ্যাঁ বলেছি। সো ইচ অ্যান্ড এভরি প্রজেক্ট আমার কাছে খুব ইম্পর্টেন্ট এবং আমার ভালো লাগার আরকি। সোহেল মণ্ডলের কি কোনো স্বপ্নের চরিত্র আছে, যেমন একটি চরিত্রে আপনি কাজ করতে চান? স্বপ্নের চরিত্র বলাটা আসলে একটু ডিফিকাল্ট। আমি খুব আ মানে খুব মানে আমি জানি না। এটা সবই আসলে সবসময় এইটা সামনের প্রজেক্টের উপর নির্ভরশীল যে আমি খুব কোয়ালিটি কাজ করতে চাই। খুব ইন্টারেস্টিং প্রজেক্ট করতে চাই। স্বপ্নের প্রজেক্ট ওভাবে কখনো ভেবে দেখি নাই। বাট খুব চ্যালেঞ্জিং কাজ নিয়ে আমার খুব ফ্যাসিনেশন আছে যে যেই প্রজেক্টটা করতে আমার আসলে অনেক গলদঘর্ম লাগবে আরকি। হবে আরকি আপনার গলদঘর্ম। কাছে সাফল্যের মানদণ্ড আসলে কি? সাফল্যের মানদণ্ড আমি যে কাজটা করছি সেইটা আমি ঠিকঠাক মতো করতে পারছি কিনা। মানে প্রপারলি আমি সেটা ডেলিভারি করছি কিনা। মানে যে এইটা আমার প্রফেশন। আমি একজন অ্যাক্টর। আমি অ্যাক্টিং এর এই বিষয়গুলো আমি ঠিকঠাক মতো আসলে পার্টিসিপেট করতে পারছি কিনা এবং সেটা ডেলিভার করতে পারছি কিনা। সেটাই আমার কাছে সাফল্যের মানদণ্ড। বাকিটা যা আসে ওটা বাড়তি পাওনা আরকি। সোহেল মণ্ডলের ৩টি ভালো গুণ এবং ৩টি খারাপ অভ্যাসের কথা বলুন। এটা খুব বলা মুশকিল। ভালো গুণ, আম কাজের প্রতি খুব প্যাশনেট। হুম। আ আ মিথ্যে কথা বলতে পারি না খুব একটা।
আর হচ্ছে মানুষকে সহজে বিশ্বাস করি। 3টা ভালো গুণ। ইয়া আর 3টা খারাপ খারাপ গুণ? গুণ ওই যে অপোজিট, মানুষকে সহজে বিশ্বাস করি, খুব অলস, মানে এইটা আমার খুবই বাজে একটা গুণ, আমি প্রচণ্ড অলস। আর 3 নাম্বার খারাপ গুণ হচ্ছে মেবি একটু লেট লতিফ আছি আমি আর কি। মানে যে কোনো জায়গায় যেতে আসতে একটু মনে হয় লেট টেট হয়ে যায়। আচ্ছা। সো ইয়া, আপনি কি রাতের পাখি নাকি আর্লি রাইজার? নাইট অল। নাইট আউল। নিজের জীবনে যদি কোনো কিছু একটা বদলে ফেলার ক্ষমতা আপনাকে দেয়া হয়, তাহলে আপনি কোনটি বদলে ফেলবেন? জীবনে এই পর্যন্ত আসা অবস্থায় আমি আসলে আর কোনো কিছু বদলাতে চাই না, কারণ তাতে কিছু লাভ হবে মনে হয় না। যা আছি সেটাইকেই জাস্ট ঠিকঠাক মতো কন্টিনিউ করে যেতে চাই। মানে মানে আমি যেরকম সেটাই আসলে এখন আমার নিয়তি, তাই না? সো আলাদা কিছু আসলে বদলাতে চাই না, মানে আচ্ছা। এই প্রসেসটার মধ্যেই থাকতে চাই। আর এমন কোনো সুপার ন্যাচারাল পাওয়ার যদি একদিনের জন্য আপনাকে দেওয়া হয় যে আপনি আমাদের দেশের জন্য কিছু একটা পাল্টে ফেলতে পারবেন, তাহলে কি কি পাল্টাবেন আপনি? কিছুই না, আমার প্রফেশনটাকে খুব প্রফেশনাল করতে চাই। আমি প্রচুর সিনেমা হল বানাতে চাই, প্রচুর সিনেমা করতে চাই। সিনেমা বানাতে চান, সিনেমা করতে মানে চান? আমি বানাতে চাই না, মানে আমি পার্টিসিপেট করতে চাই। প্রচুর সিনেমা হবে, মানুষ সিনেমা হলে আসবে, সিনেমা দেখবে। আমাদের যে কালচারটা ছিল সেই কালচারটা আবার রিভাইভ করা। আমি শুধু এই স্বপ্নটা দেখি, আর কিছু, আর কোনো কিছুর প্রতি আমার দক্ষতা নাই, সো আমি কোনো কিছু পরিবর্তন করতে পারবো না। বাট এই জায়গায় আমি কন্ট্রিবিউট করতে পারবো, আমি মনে করি। আচ্ছা, সোহেল মন্ডলের জীবনের মোটো যদি একটি গান দিয়ে বর্ণনা করতে বলা হয়, তাহলে কোন গানটি এই মুহূর্তে মাথায় আসবে? যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। বাহ! লাস্ট প্রশ্ন। আগামী 10 বছরে সোহেল মন্ডল নিজেকে কোথায় দেখতে চায়? জাস্ট অ্যাজ আ অ্যাক্টর, এখন যেভাবে আমাকে অভিনেতা হিসেবে পরিচয় করায় দিচ্ছেন, 10 বছর পরেও যাতে আমাকে অভিনেতা হিসেবে পরিচয় করায় দেন আপনারা, সেই সুযোগটা তৈরি করতে চাই নিজের জন্য। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ।